श्रीमद्भागवते महापुराण की जय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतो महापुराणं दशमस्कन्ध एकत्रिंशोऽध्याय। गोपीगीतो नवम श्लोको। गोपीवाच तव कथामृतं तपितजीवनं कविभिरीरितं कलेमशापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भूरि गृह्णन्ति ये भूरिदा जना। तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भूरि गृह्णन्ति भूरिदा जना। সুধী ভক্তবৃন্দগণ, আমরা কিছুদিন যাবৎ ভাগবত কথামৃত আস্বাদন করে যাচ্ছি এবং রাসপঞ্চোধ্যায়ে আমরা আস্বাদন করেছি। এখন রাসের যে শ্রীকৃষ্ণ অন্তর্ধানী গোপীগণের যে বিরহ, সেই শ্লোকগুলো আমরা ক্রমান্বয়ে আস্বাদন করে যাচ্ছি। এইখানে গোপীরা বলছেন, হে কৃষ্ণ, তোমার কথামৃত তাপদগ্ধ জনের জীবনপ্রদ। ব্রহ্মা, শিব, সনকাদি আত্মা রামগণ প্রকৃত সংযত পাপ তাপাদি নাশক শ্রবণ মাত্রেই কে মঙ্গলপ্রদ। সর্বোৎকৃষ্ট সর্বব্যাপক যারা তোমার কথামৃত কীর্তন করেন, তাদের তুল্য বহুদাতা বিশ্বে আর কেহ নাই। অর্থাৎ যারা হরিকথা পরিবেশন করেন, ভাগবত কথা পরিবেশন করেন, তাদের মতন ভক্ত বা শ্রেষ্ঠ দাতা এই জগতে কেউ নেই। তারা সবথেকে বড় দাতা। শ্রীকৃষ্ণ যেন গোপীগণের প্রতি বলছেন, আচ্ছা, তোমরা বলছ আমার বিরহে তোমরা মরণাপন্ন দশা উপনীত হয়েছ, তাহলে এ যাবৎ বেঁচে আছো কি রূপে? তদুত্তরে গোপীগণ বলছেন, হে প্রিয়, তোমার বিরহ তাপিত দেহ এতক্ষণ কেন যে আমাদের প্রাণ আছে তা আমরাও কিছু বুঝতে পারছি না। আমাদের মনে হয় তোমার কথার প্রভাবেই আমাদের বিরহ তপ্ত দেহে এখনও প্রাণ রয়েছে। তা না হলে তোমার এই বিশাল বিরহে কতক্ষণ আমাদের জীবনান্ত ঘটত। এই শ্লোকের ব্যাখ্যার ভূমিকায় শ্রীমৎ জীব গোস্বামী পাদ বললেন যে গোপীগণ তাদের প্রেমময় স্বানুভব প্রামাণ্য নির্মিত শ্রীকৃষ্ণের কথার মহিমা বর্ণন করে তাহাদের বিরহ তপ্ত দেহ এ যাবৎ প্রাণ ধারণের কারণ নিরূপণ করেছেন। প্রেমের দ্বারাই শ্রীকৃষ্ণের রূপ, গুণ, লীলা, মাধুরী অনুভব হয়। প্রেমের গাঢ়তার তারতম্যতায় সেই ভাবানুভবের তারতম্যতা হয়ে থাকে। গোপীগণ তো মহাভাববতী, প্রেমের পরম সার মহাভাব জানি। গোপিকাগণের হৃদয়ে প্রেমের পরাকাষ্ঠা মহাভাব বিদ্যমান আছে। এই জন্যই তো গোপী গীতের এই শ্লোকে তারা তাদেরই প্রেমময় ভাব, প্রেমময় অনুভবী শ্রীকৃষ্ণের কথার যে মহিমা কীর্তন করেছেন,
তার তুলনা বিশ্বে আর কুত্রাপি সম্ভবপর নয়। অতএব গোপিকাগণের কৃপাধন্য মহানুভাবিভ ব্যাখ্যাকারগণের আশ্রয়ে আমরা এই শ্লোকের ভাবগম্ভীর ব্যাখ্যার মাধুরী যথাযথভাবে আস্বাদন করতে পারতেছি। শ্রীল শ্রীধর স্বামী পাদ এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে তিনি সংক্ষেপে একটি তাৎপর্য লিখেছিলেন। তিনি বললেন যে গোপীগণ হয়তো বলতেছেন, আমরা তোমার বিরহে মৃতপ্রায় হয়ে আছি। তদুপরি যেসব পুণ্যবান ব্যক্তি তোমার কথামৃত পান করান, তাহাদের দ্বারাও বঞ্চিত আছি। তোমার কথামৃত আস্বাদন এটা সাধারণ বস্তু নয়। সাধারণ অমৃত বা স্বর্গের অমৃত অপেক্ষাও সর্ববংশে উৎকৃষ্ট। কারণ যারা দেবভোগ্য অমৃতকে, এমনকি মোক্ষ প্রাপ্তি অমৃতকেও তুচ্ছ করে, এমন ব্রহ্মা, শিব, নারদ, চতুর্ষণ আত্মরামগণ তোমার কথামৃতের স্তুতি করেন, মাহাত্ম্য কীর্তন করেন। এই কথামৃত কাম্যকর্মাদির নিবর্তক, পাপ ও তাপাদির নাশক ও নিত্য আনন্দদায়ক। সাধারণ অমৃতে এই সমস্ত গুণ থাকে না, দেখা যায় না। তোমার কথামৃত শ্রবণ মাত্রেই মঙ্গলপ্রদ। সুতরাং এর প্রদত্ত মঙ্গলের সঙ্গে স্বর্গ অমৃত বা মোক্ষ অমৃতের কোনো তুলনাই করা চলে না। তাতে যে কিছু মঙ্গল হয় সেহ অনুষ্ঠান সাপেক্ষ। এতে কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয় না। শ্রবণ মাত্রই সর্ববিধ মঙ্গল হয়ে থাকে। তাই শ্রবণম মঙ্গলম তব কথামৃতম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আরম্ভে শ্রীপাদ সুত মুনি শৌনকাদি মুনিগণের প্রতি একবার শ্রীকৃষ্ণ কথা শ্রবণের ফলের জীবের কাম্য কর্মবাসনা, প্রকৃত রজ তমাদি গুণের উপশম, নিষ্ঠা, রুচি, আসক্তি ক্রমে ভাব বা প্রেমের উদয় হয়। সাক্ষাৎ ভাগবতকার ভগবত মাধুর্য অনুভব, এই সমস্তই জীবের নিখিল মঙ্গল উদয় হয়ে থাকে ভগবানের কথা শ্রবণ করিলেই। বললেন, শীর্ণতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, হৃদন্তস্তু হি ভদ্রাণি বিদুর্নীতি সুহৃদিস্সতা, নষ্ট প্রায়ো দৃষ্টদ্রব্যেষু নিত্যং ভাগবত সেবায়া। ভাগবত অতি উত্তম শ্লোকো ভক্তি বর্ধতে নিষ্ঠিকা, তথা রজস্তমোভাবা কামলোভাদয়শ্চ, চেতো এতেরন বৃদ্ধং স্থিতং সত্যি প্রদিশ্যতি। এবং প্রসন্ন মনুষা ভগবত ভক্তি যুগত, ভগবত তত্ত্ব বিজ্ঞায় মুক্ত সঙ্গায় জায়তে। বিদ্যতে হৃদয় গন্তিশ্চন্দ্রি সর্বসংশয়, ক্ষিয়ন্তে চৈন্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজ কথা শ্রবণকারী গণের হৃদয়ে বিরাজিত থেকে তাদের অশুভ বাসনা সমূহ বিনাশ করে দেন। ভাগবতের প্রথম স্কন্দের 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোক থেকে 21 নম্বর শ্লোকে এইভাবে বর্ণন করা আছে। হৃদয় থেকে দুর্বাসনা সমূহ নষ্ট হয়,
ভগবত ভক্ত ভগবত শাস্ত্রের নিত্য সেবার দ্বারা উত্তম শ্লোক শ্রী ভগবানের নৈষ্ঠিক ভক্তি লাভ করেন। এই নৈষ্ঠিক ভক্তি উদয় হয়, তখন তাদের দেহের মধ্যে রজগুণ তমগুণ আর থাকতে পারে না। রজগুণ তমগুণ থেকে জাত যে কাম লোভাদি এবং ভগবত চিন্তার বাধক, সেইগুলা লয় বিক্ষোভ প্রতিপত্তি কর্কশায় রসস্বাদ প্রবৃত্তি দ্বারা চিত্তবৃদ্ধি হয় না। শুদ্ধ সত্যের উদয়ী চিত্ত সতত প্রসন্ন থাকে। এইরূপ প্রসন্ন চিত্ত মুক্ত সঙ্গ ভক্তির ভগবত ভক্তিযোগ প্রভাবে ভগবত তত্ত্বের অনুভব হৃদয়ে প্রকাশ হয়। ঈশ্বরের সাক্ষাৎকার হলে দেহাদির প্রতি হৃদয়ের অহংকার গ্রন্থি ভেদ হয়ে যায়, সকল সংশয়ে নাশপ্রাপ্ত হয় এবং সকল কর্ম ক্ষয় হয়। এইগুলো ভগবত সাক্ষাৎকারের আনুষঙ্গিক ফল, মুখ্য ফল বলে ভক্তের ভগবত সেবা ভগবত মাধুর্যের আস্বাদন লাভ হয়ে থাকে। ব্রজদেবীগণ যেন বলতেছেন, হে কৃষ্ণ, তোমার কথামৃত শ্রীমৎ সুশান্ত তদুক্ত মাদক, তোমার কথামৃত পরম সুশান্ত শ্রীমান ব্যক্তিগণের পক্ষে প্রাপ্য প্রসিদ্ধ স্বর্গামৃত মাদক। যাতে এই প্রকার কথামৃত সকল দিকে ব্যাপ্ত হয়, সেইরূপভাবেই যারা এই কথামৃত দান বা প্রচার করেন, তাদের তুল্য বহুল্য দাতা আর এই বিশ্বে কেউই নাই। তারা পূর্ব জন্মেহ তোমার কথামৃত দান করেছেন, তাই এই জন্মেও তারা কথামৃত দান করে যাচ্ছেন এবং জন্মান্তরেহ এইভাবে কথামৃত তারা দান করবেন বিশ্বেতে যথার্থ ভূরিদা। অথবা তারা তোমার কথামৃত উচ্চারণ করেন, তারাই অতি ধন্য। আর যারা তোমার দর্শন লাভ করেন, তাদের ভাগ্যের সীমা কথায় আর আমরা কি বলিব। অতএব হে নাথ, আমরা সেই সৌভাগ্যর নিমিত্ত তোমার চরণে প্রার্থনা করতেছি, হে গোবিন্দ, তুমি আমাদেরকে দর্শন দাও। কথৈব অমৃতবত সত্য ফলম ফলান্তর রসসাধনঞ্চ তদুদ্রূপন্তম দর্শয়ন্তি তৃপ্তান তদ বিরহতাপক্ষিণাম কিমূলম সংসারাতাপক্ষিণাম জয়তি থা মৃত্যু পর্যান্তর দুর্শতা রক্ষতি তৎ। লঘুতূষণ টিকাতে বললেন, স্বর্গের অমৃত যেন সত্যই ফল, অর্থাৎ দেবভোগ বা পরম সুস্বাদু, এবং ফলান্তরে সাধন যেমন আরোগ্য পুষ্টি ও অমরত্বের সাধন, তেমনি শ্রীকৃষ্ণের কথামৃত সত্যই ফল প্রদান করে থাকে। শ্রী ভগবান ভগবত কথায় কোনো ভেদ নেই। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 17 পরিচ্ছেদে আমরা দেখতে পাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পয়ার ছন্দে খুব সুন্দর লিখেছেন, কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সবচিতানন্দ, কৃষ্ণানন্দ হইতে পূর্ণানন্দ লীলা রস, ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করেন আত্মবশ, ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণ গুণ, অতএব আকর্ষয়েন আত্মরামের মন। শ্রী ভগবান আনন্দ স্বরূপ এবং তিনি রসস্বরূপ। কথারূপে সেই আনন্দ বা রসরূপতার অভিব্যক্ত।
অতএব কৃষ্ণ কথা সততই ফল এবং ফলান্তরের সাধনে তপ্ত জীবনম। শ্রীকৃষ্ণ বিরহ ক্ষীণ প্রেমিকগণকে বাঁচিয়ে রাখার একমাত্র ঔষধই হল কৃষ্ণ কথা। বিরহের বিষম দিনে যখন প্রেমিকের প্রাণ কণ্ঠাগত, তখন কৃষ্ণ কথাই বিরহ তাপিত প্রাণ রক্ষার একমাত্র উপায়। কৃষ্ণ বিরহ কাতরা ব্রজদেবীগণকে সখীগণই কৃষ্ণ কথা শুনিয়ে তাদের প্রাণ রক্ষা করেন। ব্রজদেবীগণের শ্রীকৃষ্ণ বিরহ তাপের এতই প্রবল যে সংসার তাপ তার নিকটে কিছুই নয়। শ্রীমতী রাধারানীর মোহনভাবের অনুভাবে ব্রহ্মাণ্ড ভুক্ষকারী তার দৃষ্টান্তে শ্রীরূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে লিখেছিলেন, উর্বস্তমা কটুরোপি কথং দুর্বলেন রসামে তাপপুড্যাং হরি বিহরজ সহজদে তন্ন জানে নিষ্ক্রান্তা চেদ ভবতি হৃদয়াং যস্য ধূমশ্ছটাপি ব্রহ্মাণ্ডানাং সখী কুলমপি জালয়া জাজ্জলিতি। শ্রী রাধারানী বলছেন, হে সখীরা, শ্রীকৃষ্ণের বিরহ জ্বালা বারবানল অপেক্ষা অতীব জ্বালাময়। কি রূপে যে সহ্য করছি তা জানি না। বোধ হয় এই তাপের ধুমার ছটাও যদি কোনরূপে আমার হৃদয় থেকে নিঃশ্রান্ত হয়, তাহলে এই ব্রহ্মাণ্ড সমূহ সেই জ্বালায় ভস্মীভূত হয়ে যাবে। এত তীব্র শ্রীকৃষ্ণ বিরহ জ্বালাহ কৃষ্ণ কথার দ্বারা প্রশমিত করে বিরহিণীর প্রাণ রক্ষা করেন। সখীগণ, শ্রী রাধারানীর ভাবে গম্ভীরা লীলায় শ্রীমৎ মহাপ্রভু শ্রীকৃষ্ণ বিরহে প্রাণ রক্ষার উপায় ছিল এই কৃষ্ণ কথামৃত। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদে দেখা যায়, উৎকট বিয়োগ দুঃখ যবে বাহিরাইল, তবে সেই বৈকল্য প্রভুর বর্ণনা যায়। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভু রাখেন পরাণ। দিনে প্রভু নানা রঙ্গে করেন অন্যমনা, রাত্রিকালে বারে প্রভুর বিরহ বেদনা। তার সুখ হেতু সঙ্গে রহি দুই জনা, কৃষ্ণ রস শ্লোক গীতের করেন সান্ত্বনা। এত বিশাল শ্রীকৃষ্ণ বিরহ তাপে থেকে যখন প্রেমিক বিরহীন প্রাণকে রক্ষা করে কৃষ্ণ কথা, তখন সংসার তাপ থেকে যে সংসারী মানবকুলকে রক্ষা করিবেন, এতে আর আশ্চর্যের কি আছে। বিরহীর কৃষ্ণ বিরহ তাপের নিকটে সংসার তাপ তো অতি তুচ্ছ। এই সংসার তাপ দগ্ধ জীবের, এই বিশ্বের জীবকুলকে অনাহাসেই তাহাদের ভরতাপ শান্তি এবং পরমানন্দ প্রাপ্তির নিমিত্ত কৃষ্ণ কথা অল্প স্বল্প অমৃত নয়, এ যে অমৃতের প্রবাহিনী। দেবশ্রী নারদ মহারাজ প্রাচীন বহিকে বলেছিলেন, ভাগবতের চতুর্থ স্কন্ধের 29 অধ্যায়ের 39 নম্বর শ্লোকে দেব, তস্মিন মহৎ মুখরিতা মধুবি চরিত্রি পীযুষী শীর্ষ রসিত পরিতং শ্রুতন্তি তে ইহ পিবন্তা বিস্তৃষ্ণ নৃপ গাঢ় কর্ণয়ান পৃশ্যন্তানু বিড়ম্বরা শ্লোক।
সুকামহা, ভয় সুকামহা। হে রাজন, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গে মহৎ জনের মুখনিসৃত ভগবানের চরিত্র কথা, মধুসূদন চরিত্র, পীযূষ সার ও সরিত সমূহ চারিদিকে প্রবাহিত হয়। যারা অবিতৃষ্ণ গাঢ় কর্ণ দ্বারা অলং বুদ্ধি শূন্য হয়ে এই পিপাসিত কর্ণে তা পান করেন, ক্ষুধা তৃষ্ণা ভয় সুখ মোহ প্রভৃতি সংসার ধর্ম সকল তাহার স্পর্শ করতে পারে না। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ সংসার নাশক হেতু কৃষ্ণ কথামৃত তরঙ্গিনীর কথা উল্লেখ করেছিলেন স্তুবাবলিতে। মূলোৎখাত বিধা ইনি ভবতু কৃষ্ণন্য তৃষ্ণাক্ষয়াৎ খেলত ভীমুখ মুনি চক্রবাক নিশ্চৈবাশ্চনমন্যমানা বহু কর্ণান্দবী কলাম্বরা হেতু তু যে জিহ্বা তটি প্রসঙ্গেন ঘূর্ণ তুঙ্গ রসাবলীস্তব কথা পীয়ূষৌ কল্লোলিনী। হে কৃষ্ণ, আপনার কথামৃত তরঙ্গিনী সংসার তরুর মূল উৎপাটনকারী, কৃষ্ণতর তৃষ্ণানাশক মণিরূপ চক্রবাকগণ এর জলে মুহুর্মুহ আচমন করে থাকেন। এই নদী কর্ণার নন্দী কলনাদে প্রবাহমান উত্তুঙ্গ রসাবলী রূপ ঘূর্ণিতে পূর্ণা। এই আপনার কথামৃত তরঙ্গিনী আমার জিহ্বা তটি প্রসঙ্গে প্রবাহিত হন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললেন, শ্রীহরিকথা নিষেবনের অভাবে অন্য কোনো সাধনে সংসার তাপ নাশ করা যায় না। তাই সংসার তাপ নাশ করতে গেলে সাধুমুখে হরিকথা শ্রবণ করিতে হইবে। ভাগবতের দ্বাদশ স্কন্দের 4th অধ্যায়ের 29 নম্বরে আমরা 39 নম্বরে দেখতে পেয়েছি। বললেন যে সংসার ও সিন্ধু মতিম দুরস্তম মূর্তি ত্রিহুরান্যাং পল্লব ভাগবত পুরুষোত্তমস্য লীলা কথা রৌষ নিষেবেনস্তু পুংস ভবেদ বিবুধ দুঃখ বধাদষ্টস্য। বিবিধ দুঃখ দাবানলে প্রপীড়িত আমরা। অতি দুস্তর সংসার সাগর থেকে উত্তরণেচ্ছু মানবগণের পক্ষে পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথারস শ্রবণ ব্যতীত অন্য কোনো তরণী নাই। তাই ত্রিতাপদগ্ধ জীবগণের পক্ষে শ্রীকৃষ্ণ কথাই হল জীবন স্বরূপ। মৃত দশা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। তাই বললেন কবিভিরিতাং। প্রাচীন এবং আধুনিক তত্ত্বজ্ঞ ব্যক্তিমাত্রেই শ্রীকৃষ্ণ কথার মহিমা কীর্তন করেছেন। যেমন ব্রহ্মা করেছেন, শিব করেছেন, নারদ করেছেন, চতুর্সন করেছেন প্রভৃতি আরও অনেক অনেক আত্মরামগণ তোমার কথার মাহাত্ম্য বর্ণন করেছেন। হে কৃষ্ণ, अस्मद ब्रजवासिभि यज्ञं वर्णते तद्वानुवादो यस्नुते न तु स्वयं वर्णयितो शक्यन्तेम इतर्थे रहस्য জ্ঞানাৎ। আমাদের ব্রজবাসীগণ কৃষ্ণকথার মহিমা যা বর্ণন করে গিয়েছেন তারা তাই অনুবাদ পূর্বক কৃষ্ণকথার শ্লাঘা প্রকাশ করেন মাত্র। নিজেরা তারা কৃষ্ণকথা বর্ণনে অসমর্থ, কেননা তারা তো কৃষ্ণকথার রহস্য জানে না।
ব্রজবাসীগণই কৃষ্ণলীলার যথার্থ রহস্য অবগত আছেন, যেহেতু তাদের মাধুর্য জ্ঞান। পরমৈশ্বর্য মাধুর্যময়, ব্রজলীলা পরম রহস্যময়, তাই ব্রজজনই এই লীলা মাধুরীর ব্রজমণ্ডিত ব্রজলীলা তাহাদের মাধুর্য জ্ঞানের দ্বারা অনুভব করে বর্ণন করেছেন। বাকি সব মহৎ কবিগণ এদের কথাই অনুবাদ করে কৃষ্ণ কথার মহিমা কীর্তন করে নিজেদেরকে ধন্য বলে তারা মনে করিয়ে থাকেন। এই যে গোপী গীতগুলি শ্রীপাদ শুকমুনি বর্ণন করেছেন, তা তিনি নিজের কথাও বলতে পারতেন, কারণ তিনি তো মায়ামুক্ত আত্মারাম মুনি। কিন্তু তিনি গোপিকাগণের শ্রীমুখ বাণীরই অনুবাদ করে গিয়েছেন এবং তাদের কৃপা এবং তাদের বাণীর কৃপা লাভে ধন্য হয়েছেন। যারা যারা কৃষ্ণকথা বর্ণন করেছেন বা করছেন এবং ভবিষ্যতে করবেন, সকলেই এই বাণীর অনুবাদ করেন, ধন্যবাদ কৃতার্থ হন। কারো নিজেদের কৃষ্ণ কথা বর্ণনের সামর্থ্য নাই, এই জন্য বললেন কলমসাপহম তথা কলমশম সর্বরুচকত্তাধি প্রভাবময়ত্তম সন্তরায়মপি কিমতো সংসার হেতু পাপপুণ্য রূপং হন্তি ইতি তৎ। কলমশ শব্দের অর্থ হলো পাপ। সাধারণ অর্থে আমরা পাপ শব্দে ব্যবহার করি। তাহলে কলমসাপহম, কলমশ অপহম অর্থে কৃষ্ণ কথাটা পাপ নাশ। যার নামের আবাস মাত্রই কোটি কোটি জন্মের মহাপাতক অতি পাতক জ্বলন্ত অনলে তুলারাশির ন্যায় ভস্মীভূত হয়ে যায় এবং শুদ্ধ নামে প্রেমের উদয় হয়। সর্বত্র যে এইরূপী নামের ফল দৃষ্ট হয় না, তা একমাত্র কারণ হল নাম অপরাধের অন্তরাল। তাই বলছেন, এ কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করে হে প্রকাশ, প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার, ছেদ কম্প পুলকাদি গদ গদ অশ্রুধার। অনাহাসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বিষ তাতে না হইল অঙ্কুর। চৈতন্য চরিতামৃত আদিলীলার অষ্টম পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণের নামের ফলে কি বাধ্য? নাম অপরাধীদেরকে ফল দিতে পারেন না। শ্রীকৃষ্ণের নামের ফলের বাধক একমাত্র অপরাধ আদি। অন্তরায় যাতে নামের প্রসন্নতার অভাবে নামে রুচির উদয় হয় না, এই জন্যে বলা হয়েছে অন্তরায় নাহি যার এই যে পরম ভয়। এখানে কৃষ্ণ কথা যে কলমসাপহ, কলমশ শব্দের অর্থ অন্তরায় বোঝায়। কৃষ্ণ কথা স্বভাবতই এত মধুর এবং স্বাভাবিক, এইরূপ রুচতা শক্তি সম্পূর্ণ যে কৃষ্ণ কথা শ্রবণে কথা রুচিবাধক অন্তরায় কৃষ্ণ কথাই নাশ করে শ্রবণকারীর শ্রবণে এবং মনে সিংহ রুচন তত্ত্ব প্রভাব বিস্তার করে থাকে। এই জন্যই বলা হয়েছে
শ্রুত মনোজাভিরামাত। কৃষ্ণ কথা কর্ণ এবং মনের অবিরাম। শৌনকাদি মুনিগণের প্রতি সুতমুনি বললেন, ভাগবতে দ্বাদশ স্কন্ধের দ্বাদশ অধ্যায় 49 নম্বর শ্লোকেতে তদেব রম্যং রুচিরং নব নব তদেব সন্তং মনসন্তু মহোৎসবম তদেব সুকার্ণ বিশেষণানাদ্যাম যদুত্তম শ্লোকয় অনুগৃহতে। কৃষ্ণ কথা অতি রম্য, অতীব রুচির, প্রতি পদেরই যেমন নব নবায়মান অর্থ। নিরন্তর মনের মহামহোৎসব, সুখ সমূহ পোষক যাতে উত্তম শ্লোকে শ্রীকৃষ্ণের যশগান বিবৃত হয়। সুতরাং কৃষ্ণ কথায় সর্বরুচকতা হেতু এই সাধন পথে কোনরূপে অন্তরায় নাই। সংসারের পাপ পুণ্য তো অতি তুচ্ছ, তাই বললেন শ্রবণম মঙ্গলম। ভগবানের কথা শ্রবণ করাটাই মঙ্গল। শ্রবণ মাত্রেকে শ্রবণাঙ্গ ভজনের অপূর্ব মহিমার কথা বললেন। শ্রবণ মাত্রেণী মঙ্গলম তত সর্বার্থক সাধনম কিমুতার্থ বিচারেণ। বৈষ্ণব তুষণীতে বললেন যে কৃষ্ণ কথা শ্রবণ মাত্রেই অর্থাৎ কর্ণ স্পর্শ মাত্রেই, শ্রবণেন্দ্রিয় স্পর্শ মাত্রেই সার্থক হয়ে যায়, সর্বস্বার্থে সাধক। অর্থ বিচারের আর অপেক্ষা থাকে না। অর্থ বোধ হলে যে সর্বার্থ সাধক হবে, এতে আর সন্দেহ কি। শ্রীকৃষ্ণ কথা শ্রবণে এত শক্তি যে কৃষ্ণ কথা শ্রবণেন্দ্রিয় স্পর্শ মাত্র হই সর্বত্র সাধন হয়, সাধক হয়ে থাকে। এই জন্যই কৃষ্ণ কথা বর্ণময় শ্রী ভাগবতের প্রথমে বলা হয়েছে। সদ্য হৃদ অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষ ভৃন্ত তৎক্ষণাৎ। কৃষ্ণ কথা শ্রবণ দূরে থাক, শ্রবণের ইচ্ছা মাত্র হলেও শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ শ্রবণ ইচ্ছুকের হৃদয় অবরুদ্ধ করে থাকেন। এই শ্লোকের টিকায় শ্রীমৎ জীব গোস্বামী পাদ লিখলেন, ঈশ্বর আকর্ষিতা বিদ্যাং রূপত্তম কৃষ্ণ কথায়াম ঈশ্বরাকর্ষতি মহাবিদ্যা স্বরূপ। তা না হলে শ্রবণের ইচ্ছা মাত্রই শ্রীকৃষ্ণ হৃদয় অবরুদ্ধ করবেন কেন? শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ বললেন যে তৎক্ষণাদেব শুশ্রূষুভিরীতি তৎক্ষণমাভরভ্যো তেষাং শ্রবণশ্চ ভবেদইতি। শুশ্রতা পূর্বমেব শ্রবণে প্রেম ভবেৎ। বললেন যে যাদের হৃদয়ে যে মুহূর্তে ঈশ্বর চিন্তা করেন, সেই মুহূর্তে তাদের হৃদয়টি অবরুদ্ধ হয়ে থাকে। তারা সর্বদাই শ্রীকৃষ্ণ কথা শ্রবণের ইচ্ছা জন্মে থাকে, অর্থাৎ শ্রদ্ধার পূর্বেই কৃষ্ণ কথা শ্রবণের প্রমোদয় হয়, এটি জানতে হবে। এই নিমিত্ত ঈশ্বর তার হৃদয়কে অবরোধ করেন। প্রেম ব্যতীত হৃদয়ে শ্রীহরির অবরোধ সম্ভবপর নয়। যে বা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে রতি জানিবে রসের রীতি শুনিলেই হয় বরহিত। জানো আর না জানো, বুঝো আর না বুঝো, পড়তে 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 শিখতে শিখতে হয়ে যাবে। তাই শ্রীমদাততাম শ্রীমৎ, অতএব শ্রীমৎ সর্বত্র উৎকৃষ্ট সংযুক্ত।
তুষণী টিকাতে বললেন, শ্রীকৃষ্ণের কথামৃত সকল প্রকার সাধন এবং সিদ্ধি অপেক্ষাও সর্বোৎকৃষ্টযুক্ত। কারো রুচতে সর্বত্রেবাধ্যং তো শ্রেষ্ঠ তাবাচ। ধর্ম অনুষ্টাঙ্গিক পুংসাদি ইত্যাদি ভাগবত বর্ণন করে গেছেন। তাহলে দেখা গেল যে কৃষ্ণ কথা রুচি সর্বত্র ভজনের আদ্য এবং শ্রেষ্ঠ। বিনা পেন্যস্তনৈবং কার্যসিদ্ধিরিতামলম। অন্য কোনো ভজন না থাকলেও একমাত্র কৃষ্ণকথা শ্রবণের দ্বারাই সর্বকার্য সিদ্ধি হয়ে থাকে, প্রেম লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে যে প্রেম সেবা প্রাপ্তি ঘটে এই কথা বলাই বাহুল্য। শ্রী বৃহৎ ভাগবতামৃতের দ্বিতীয় স্কন্ধের 3 অধ্যায়ের 127 নং শ্লোকেতে বললেন যে শ্রী বৈকুণ্ঠের পার্ষদগণ শ্রী গোপকুমারগণকে উপদেশ প্রদান প্রসঙ্গে বলেছিলেন এই ভাগবত কথা শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণের মহিমা। তারা বললেন, তদ্জ্ঞাপ কঞ্চ ভজন ভগবতাদি সহস্রম লীলা কথা ভাগবত শীর্ণো তত্র নিত্যম তাইব কর্ণবরীর প্রণাত প্রদিষ্টা সদ্য পদং ভগবত প্রভবন্তি দদাতু। ভক্তির জ্ঞাপক শ্রী ভাগবতাদি শাস্ত্রের ভজন কর, শ্রীহরির লীলা কথা নিত্যই শ্রবণ কর। ওই কথায় প্রীতির সহিত শ্রবণকারীর বর্ণ বিভরে প্রবিষ্ট হয়ে সদ্যই শ্রী ভগবত পদ প্রাপ্তি ঘটবে। শ্রী শুকমুনি বললেন, পিবন্তি ইয়ে ভাগবত আত্মানং সতাং কথামৃতম শ্রবেণ পটেষু সংবৃত্তাম পুনন্তি তে বিষয় বিদুর্ষিতাংশায় ব্রজন্তি তৎ চরণ সরোরুহান্তিকাম। ভাগবতের 2 স্কন্ধের 2 অধ্যায়ের 37 নম্বর শ্লোকে বললেন, হে রাজন, যারা ভক্তগণের পরম প্রিয় শ্রী হরি কথামৃত কর্ণপুটরে পান করেন তারা বিষয় বিদুষী অনন্তকরণের পবিত্র করেন এবং ভগবানের পাদপদ্ম সমীপে তারা গমন করেন। এতে সকল প্রকারের ভক্তি সাধনের অপেক্ষা কৃষ্ণ কথা উৎকৃষ্ট বলে বুঝতে হইবে, তেমনি সকল সিদ্ধি অপেক্ষাও সর্ব উৎকৃষ্ট সমন্বিত শ্রীকৃষ্ণ কথা। ধ্রুব মহাশয় শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করে তার নিকটে তার চরণের প্রেম বা প্রেম সেবা প্রার্থনা না করে মহতের মুখে হরিকথা শ্রবণের বরটি প্রার্থনা করেছিলেন। তাই শাস্ত্রে দৃষ্ট হয় আমরা দেখতে পাই। ভাগবতের 4th স্কন্ধের 9ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকেতে ভক্তিং মোহৌ প্রবহতাং তরিতং ইয়ে প্রসঙ্গ ভূয়াদ অনন্ত মহতামম অমলাশয়ানাম যশাঞ্চ নো শুক্লপো বর্ণো মরুবেত্তৈশ্য ভূতাঙ্কি নিঃসং ভবদ্গুণ কথামৃতম মুক্তম। হে অনন্ত, যাহারা নিরন্তর তোমার ভজন করেন নির্মলাশয় হয়েছেন, আমার এই মহৎগণের সঙ্গলাভ হোক। যাদের সঙ্গে আপনার গুণ কথামৃত শ্রবণে মত্ত হয়ে আমি অনায়াসে সেই দুঃখ সমুদ্র থেকে উত্তীর্ণ হতে পারি, সৎসঙ্গে শ্রী হরি কথামৃত পানই
এখানে মূল মুখ্য ফল, মুখ্য ফল আনুষঙ্গিক। তাই হরিভক্তি বিলাসের দশম বিলাসের 290 নম্বর শ্লোকেতে বললেন, ধৃত এই শ্লোকটির টিকা প্রসঙ্গ করতে গিয়ে এতে সব সিদ্ধির থেকে শ্রীকৃষ্ণ কথা উৎকৃষ্ট, এটাই বুঝতে হবে। তারপরে বলেন, আততাং সর্বব্যাপকংশ্চেতি প্রসিদ্ধামৃতাদৈলক্ষ্যান উপস্রত। এই কৃষ্ণ কথামৃত সর্বত্র শ্রী বিষ্ণুর সর্বত্র বিস্তৃত, এই জন্যই সর্বব্যাপক। সাধু ভক্তগণ কাদম্বিনীর ন্যায় নিরন্তর এই বিশ্বে কৃষ্ণ কথা অমৃত বর্ষণ করে চলেছেন। এই অমৃত প্রসিদ্ধ, স্বর্গীয় অমৃত এবং মোক্ষ অমৃতের ন্যায় এইরূপ দুর্লভ বস্তু নয়। এই অমৃত অনুক্ষণ সাধু মহান্ত মেঘগণ বিশ্ব দানে করেন বরিশন, তাতে ফলে প্রেম ফল ভক্ত খায় নিরন্তর, যার শেষে জিয়ে জগজন। এই লীলামৃত বিনে খায় যদি অন্ন পানে, তবু ভক্তির দুর্বল জীবন, যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে, হাসে গায়ে করেন নর্তন। এই অমৃতি কর পান, যারা হয় জ্ঞানী না পায়া গর্তে অমেধ্য কর্কশা বর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ ভূরিদা জানা। গোপীগণ যেন শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন, হে কৃষ্ণ শোনো, কৃষ্ণ কথামৃত বিশ্বে যারা কতন রূপে দান করেন, তারা ভূরিদা, সকলের থেকে সর্বপ্রদত্ত, সর্বাত্র প্রধাতা। বিশেষত এই গোকুলে যারা শ্রীকৃষ্ণ কথা বর্ণন করেন, তাদের মতন আর ভূরিদা কেহই নাই। সর্বোপরি শ্রীকৃষ্ণ বিরহ তপ্তা আমাদের নিকটে যারা কৃষ্ণ কথা বর্ণন করেন, সেই আমাদের সখীগণ আমাদের জীবন দান করেছেন। তাদের দানের সীমা বা পরিসীমা নাই। রাধা ভবাবিষ্ট শ্রীমৎ মহাপ্রভু পুরীধামে এই গোপীগীত শ্রবণ করেছিলেন এবং আনন্দ আবেশে মহারাজ প্রতাপরুদ্রকে ধরে আলিঙ্গনের ছলে তাকে আত্মদান করেছিলেন। রথযাত্রায় প্রভু তো প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কখনো রাজ দর্শন করব না। এখন কথা হলো, রাজ দর্শন করবেন না, এবং রাজাও প্রতিজ্ঞা করেছিলেন প্রভুর কৃপালাভ না করলে আমি প্রাণ ত্যাগ করিব। ভক্ত এবং ভগবান দুজনের মধ্যে তারা দুজন প্রতিজ্ঞাবদ্ধ। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 11 পরিচ্ছদে দেখা যায় প্রতাপরুদ্র বলতেছেন, তার প্রতিজ্ঞা না করিব রাজ দর্শন, মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন। যদি সেই মহাপ্রভু না পাই কৃপাধন, কিবা রাজ্য কিবা দেহ সব অকারণ। আহা, এমন ভক্ত রাজা প্রতাপরুদ্র। পরিশেষে সার্বভৌম ভট্টাচার্য মহাশয় রাজা প্রতাপরুদ্রকে পরামর্শ দিলেন, রথযাত্রার দিনে বলগণ্ডী স্থানে শ্রী জগন্নাথ দেবের
ভোগ নিবেদনের সময় রথাগ্রে নর্তনকান্ত মহাপ্রভুর প্রেমাবেশে পুষ্পোদ্যানে বিশ্রামকালে মহারাজ প্রতাপরুদ্র এই গোপীগীতি মহাপ্রভুকে শুনিয়েছিলেন এবং তার দ্বারাই তিনি মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। এই মতন প্রভু আছেন প্রেমের আবেশে, হেনকালে প্রতাপ রুদ্র করিলা প্রবেশে। সার্বভৌম উপদেশ ছাড়ি রাজভেশ, একেলা বৈষ্ণব বেশে আইলা সেই দেশ। সর্বভক্তের আজ্ঞা লই জুরহস্ত হইয়া, প্রভুপাদ ধরি পরে সাহস করিয়া। আঁকি দুটি প্রভু প্রেমে ভূমিতে শয়ন, নৈপতি নিপুণ করে পাদ সম্ভাষণ। রাসলীলার শ্লোক পরি করেন স্তম্ভন, জয়তীতি দিকং অধ্যায় করেন পঠন। শুনিতে শুনিতে প্রভু সন্তুষ্ট অপার, বল বল বলি প্রভু কহেন আর বার। তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন কইল। তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোর কিছু দিতে নাই দিনু আলিঙ্গন। এত বলি সেই শ্লোক পরে বার বার, দুই জনার অঙ্গে কম্প নেত্র জলধার। ভুরিদা ভুরিদা বলি করেন আলিঙ্গন, ইহা নাহি জানে এহো হয় কোন জন। এই রাজা প্রতাপরুদ্রের মুখে মহাপ্রভু এই গোপীগীত শ্রবণ করার পরে তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছিলেন। তিনি বুঝতেই পারেন নাই যে প্রতাপরুদ্র এসেছে, রাজা এসেছেন। প্রভু কহেন, কে তুমি করিলে মুরহিত, আচম্বিতে আসিয়া পিয়াও কৃষ্ণ লীলামৃত। রাজা কহে, আমি তোমার দাসের অনুদাস, ভৃত্যের ভৃত্য কর মোরে এই মোর আশ। এই শ্লোকে গোপিকাগণের পরমার্থিমহী উক্তির অন্য রূপে ব্যাখ্যা বালা তুষণীটির টিকাতে আমরা শ্রীল গোস্বামী পাদের দ্বারা লিখা যে তা আস্বাদন করছি। গোপীগণের ভাবানুরূপে পরমার্থী মূর্তির এই ব্যাখ্যার কোনো তুলনাই হয় না। গোপীগণ সত্রাসে বলতেছেন, হে সখে, যদি তুমি বলো যে হে পরম বেকুলাগণ, যে পর্যন্ত আমি তোমাদের দর্শন দিতে আপ্যায়িত না করিব, তাবৎ তোমরা আমার কথায় সময় যাপন কর। এ কথা বলো না, গোপীরা বলতেছেন। কেন? তোমার কথা আমাদের পক্ষে মৃতস্বরূপ। তব কথামৃতম, তোমার কথাই মরণ। তোমার কথাতেই আমাদের জীবন প্রতপ্ত হয়। তপ্ত তৈলে জল নিক্ষেপ করলে যেমন তা প্রজ্বলিত হয়ে উঠে, আমাদেরও তোমার কথায় সেই রূপ অবস্থা হয়। তপ্ত জীবনাম। স্তবকারগণ মিছামিছি পাপনাশক বলে তোমার কথার প্রশংসা করেছেন। তারা চাটুবাক্যে বা চাটুকারের বাক্যে কলমশ সাপহ। তোমার কথা শুনতেই মঙ্গল, কাজেই কিছু অনুভব হয় না। শ্রবণম মঙ্গলম। যারা উচ্চারণ করেন বা আমাদের নিকট বলেন, তারা ভূরিদা, তারা মহাপ্রাণ ঘাতক।
আমরা তোমা ছাড়া ক্ষণকালও প্রাণ ধারণ করতে পারি না। ভূরি শব্দের অর্থ হল অবখণ্ডনার্থক। দৌ ধাতুর দ্বারা নিষ্পন্ন ভূরিদা অর্থ মহাপ্রাণঘাতক। শ্রীমৎ অন্ধ রাজাদের মধ্যে পৌরাণিকগণ কর্তৃক বিবৃত হয়েছে, কিংবা ধনী লোকেরাই তোমার কথা নাট্যগীতাদির দ্বারা সর্বত প্রচারিত করেন। শ্রীমদাততম। আমরা তোমার কথামৃত শুনে জীবন ধারণ করতে পারি না, আমরা কেবল তোমাকেই চাই। অথবা গোপীগণ যেন বলছেন, হে কৃষ্ণ, তুমি যদি এইরূপ বলো যে তোমাদের কথা মতোই আমি কার্য করিব, তোমরা কিছুমাত্র অপেক্ষা করো, কিছু কাল, কিছু সময় অপেক্ষা করো। তদুত্তরেও আমাদের বক্তব্য হলো এই যে তোমার কথায় আমরা বিশ্বাস করতে পারি না। তোমার কথাই অমৃত, কিন্তু কার্য ঠিক তার বিপরীত। তুমি কেবল মুখের কথায় আমাদের অমৃত বা তৃপ্ত করতে চাও, কিন্তু কাজে কিছুই করো না। এতে আমাদের জীবন আরো প্রতপ্ত হয়ে ওঠে। তোমার কথায় জীবন তপ্ত হয়, এই জন্য শাস্ত্রকারগণ তার প্রশংসা করেন, কিন্তু প্রেমিকগণ তোমার কথার প্রশংসা করেন না। তোমার কথা পাপাগ্ন হতে পারে, কিন্তু নিশ্চয়ই ঋথাপগ্নও নয়। এতে হৃদয়ের তাপ দূর হলেও কিন্তু চিত্ত সুখদ হয় না। সুতরাং তোমার কথার ঐশ্বর্য মধ্যে বিস্তৃত হয়। এই জগতে যারা তোমার কথার উপদেশ করেন তারা ভূরি ছেদক। সুতরাং তপ্ত জীবনম কবিভীরিতং কলমসাপহম প্রভৃতি কেবল অপ্রস্তুত প্রশংসায় মাত্র। প্রত্যেক পদের পূর্বেই একটি অ ক্ষেপণ করে এইরূপ ব্যাখ্যার অর্থ গ্রহণ করা যেতে পারে। এই জন্য আমাদের গোস্বামীপাদগণ বললেন, শ্রীপাদ হেমাদ্রি বললেন, এই পদ্যের বা এই শ্লোকের প্রতি চরণেই দ্বিতীয় অক্ষরে ব আছে। তদ্ব্যতীত প্রত্যেক চরণেই অর্ধে বর্ণসাম্য দৃষ্ট হয়েছে। তার কারণ কি? পণ্ডিতরা বললেন, পণ্ডিতগণ তোমার কথার পাপনাশক, শ্রবণ সুখদ, তপ্ত জনহির জীবনপ্রদ এবং মৃত সঞ্জীবিনী বলে থাকেন। কিন্তু তোমাতে যাদের অনুরাগ আছে তাদের পক্ষে তোমার কথা অমৃত কি হলাহল, সুখদ কিংবা সুদুঃখদা তাহা বোঝা কঠিন। বাইরে তোমার কথার এর চরিত্র আপাতত অমৃতের ন্যায় মধুর মনে হলেও তার ভিতরে ক্ষুরধার নিহিত আছে। তোমাতে যাদের রতি আছে একমাত্র তারাই তোমার কথায় এই প্রকৃত তত্ত্ব অবগত আছেন, আর অন্য কেউ নয়। এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 31 অধ্যায়ের 9 নম্বর শ্লোক আস্বাদন করলাম। 10 নম্বর শ্লোকেতে গোপীগীতের বললেন গোপীগণ, প্রহসিতং প্রিয় প্রেম বিকৃষিতং বিরহ বিহরঞ্চ হতে ধ্যানমঙ্গলম রহসি সংবিদো ইয়ারিদি প্রেহর্ষ কুহুকনসে মনা ব্রুভশয়ন্তি খুবশয়ন্তি।
এই যে 10 নম্বর শ্লোক আগামী পর্বতে আস্বাদন করব। আজকের মতন হরিকথা ভাগবত কথা আমাদের এখানেই বিশ্রাম।